পানির প্রশ্ন বলুন আর এদিকে বর্ডারের প্রশ্ন বলুন, দুটোই অত্যন্ত জটিল। পানির প্রশ্নে যেই মুহূর্তে পানি যদি এখানে বিজেপি দিতে আরম্ভ করে, কেন্দ্র রাজ্য এক হয়ে, সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে অশান্তি সৃষ্টি হবে, এবং সেইটা পলিটিক্যাল অশান্তি, সেটাকে কিভাবে সামলাবে সেটা একটা প্রশ্ন। বর্ডারের প্রশ্নে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের অর্ধে আমরা দেখেছি, এবং প্রথম আলোতে রিপোর্টও করা হয়েছে, যে 2014 থেকে 2022 সেই সময়কালে বা ওই 21-22 পর্যন্ত 6-8 বছরে 200 মানুষ মারা গেছেন যারা ভারতীয়। ভারতের অর্ধে তাদের গুলি করে মারা হয়েছে। ফলে এইটা শুধু বাংলাদেশের মানুষ মারা গিয়েছেন বা যাচ্ছেন তা নয়, ভারতের অর্ধে প্রচুর মানুষ মারা যাচ্ছেন। এখন তাদের কিভাবে ভারত সরকার দেখবে? হিন্দু হিসেবে দেখবেন, হিন্দুও মারা যাচ্ছে, মুসলমানও মারা যাচ্ছে। এখন কি হিন্দুদের মারবো না মুসলমানদের মারবো, কি কি মানে পলিসিটা কি হবে, মানে কি পলিসি নেওয়া হবে? এখন তো বাদ দিয়ে দেওয়া হয়েছে এসআইআর করে প্রচুর লোককে, তাদের আবার ফিরিয়ে আনা, এই অত্যন্ত জটিল অবস্থায় আছে। দেখা যাক আস্তে আস্তে কি হয়। অনেক ধন্যবাদ শুভজিৎ বাগচি। আমি প্রফেসর আমিনা মহসিন, আপনার কাছে আপনার কনক্লুডিং রিমার্ক এবং আমার আরেকটি প্রশ্ন, আমার মনে হয় যে এই প্রশ্নটি খুবই জরুরি আজকের অনুষ্ঠানের যে আলোচনা বা বিষয় সেটির কনটেক্সটে, সেটা হচ্ছে যে আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে ভারতে যখন মুসলমানদের উপরে নির্যাতন হয় বা আমরা বাবরি মসজিদের ঘটনা জানি, বাংলাদেশে সেটার একটা প্রতিক্রিয়া হয়েছে। আবার একই সঙ্গে আমরা দেখেছি যে বাংলাদেশে যখন হিন্দু সম্প্রদায়ের কারো উপরে যখন হামলা হয় বা আক্রমণ হয় বা নির্যাতনের ঘটনা ঘটে, সেটি নিয়ে এক ধরনের প্রতিক্রিয়া হয় পশ্চিমবঙ্গেও। এখন এই যে রাজনৈতিক পরিবর্তন পশ্চিমবঙ্গে, সেই পরিবর্তনের ক্ষেত্রে ধর্মটা বা এই যে টেনশনের কথা আমি বললাম, সেটা কি আগামীতে বেড়ে যাওয়ার কোনো উদ্বেগ আপনি বোধ করছেন? দেখুন, আমি প্রথমেই বলেছিলাম যে আমি ওই জায়গাটাতেই উদ্বিগ্ন। যদি যেটা উনিও স্পষ্টভাবে বলছিলেন, দ্যাট যদি তাদেরকে পুশব্যাক করা হয় এবং সেখানে আপনি বাংলাদেশ সরকারের কিন্তু একটা স্ট্যান্ডিং পজিশন আছে যে যদি এটা প্রমাণ করা যায় যে এটা বাংলাদেশের নাগরিক, তাহলে বাংলাদেশ সরকার ফেরত নেবে। তো সেটা তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার, তাই না? সেটা একটা ভিন্ন ব্যাপার। কিন্তু এই জায়গাটাতে যদি আপনি পুশব্যাক করেন এবং সেখানে অফকোর্স বাংলাদেশে এটা প্রতিক্রিয়া হবে, এবং অন্য জায়গাটাতে যদি আপনি মুসলিম বিদ্বেষী বক্তব্য দিতে থাকেন, তখনও তো এটা একটা কনসার্নের বড় ব্যাপার হয়ে যাবে। এবং আমি আরো বেশি চিন্তিত এই জন্য, কারণ আমরা ইন্টারিম রেজিমে পিরিয়ডটা অবজার্ভ করেছি, তখন আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া ছিল এবং মেইন স্ট্রিম মিডিয়াতেও কিভাবে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছে। সো আমি আশা করব যে আমরা সবাই যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, তারা একটা প্র্যাগম্যাটিক একটা পজিশন নেবে। কারণ আফটার ভারতের সাথে আমাদের মানে শুধু আমরা যে সীমান্ত শেয়ার করি তা না, মানে there is so much we share with them. সো এই জায়গাটাতেই আমরা আশা রাখছি আর কি। এবং এখানে একটা সেকুলার স্পিরিট, একটা ভীষণভাবে একটা শক্তিশালী স্পিরিট আছে। এবং আরো আমার মনে হয় এটা ধরেন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কিভাবে নেগোশিয়েট করে এবং কি ধরনের মেসেজেস গুলো যায়, এবং আমরা কি ধরনের ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট থাকে কি সামনের আমার মনে হয় একটা অন্তত 6 থেকে 6 মাস আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে জিনিসগুলোর দিকে।